আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটি সবজির নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা সবজির নিরামিষ পছন্দ করেন না, তারাও কিন্তু খুবই মজা করে খাবেন আজকের এই রেসিপি দেখে যদি রান্না করেন। সবজি নিরামিষ রান্না করার জন্য একটা প্লেটে আমি কিছু সবজি নিয়েছি। নিয়েছি পেঁপে, গাজর, আলু, পেঁয়াজের কলি, ফুলকপি, ব্রকলি, সিম, ফুলকপির ডাঁটা আর নিয়েছি টমেটো। নিয়েছি মসুর ডাল। এখানে আমি ২৫০ গ্রাম মসুর ডাল ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর পাইপিনের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি মসুর ডাল দিয়ে আজকে নিরামিষটা রান্না করব, কারণ এই ডালটা এভেলেবেল সবার বাসায় থাকে। আপনারা আপনাদের পছন্দের ডাল দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি ৫-৬ টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ লবণ, ১ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা তুলে ডালগুলোকে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ডালগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব। সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে। এবার ডালের সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসলে ঢাকনা তুলে সবজিগুলোকে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। সবজিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কিছু সবজি তো একদম গলেও গেছে। ফুলকপি আর ব্রকলিটাই গলে গেছে। এরপর তেলের বাগার দিয়ে দিব। একটা পাইপিনে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি, পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, এতে খেতে তিতো লাগবে। এরপর সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার সবজির সঙ্গে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা তেলে বাগার দেওয়ার আগে দেওয়ার চেষ্টা করবেন। আমি কেটে রেখেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম দিতে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্না হয়ে গেছে, ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়েও একটু নেড়ে নিব। সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু এই নিরামিষটা খেতে বেশি মজার হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর এভাবে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর এই নিরামিষটা কিন্তু রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।